আমি আমার পোলারে দিনই শিক্ষা দেই নাই। আমি আমার পোলারে বড় করণের লাইগা। এই বৃদ্ধ মা কি বলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তার জন্য কি করেছে সেই কথাগুলোই সে বলতেছে। ভিডিওটা শুনেন, আগে দেখেন। আমি আমার পোলারে দিনই শিক্ষা দেই নাই। আমি আমার পোলারে বড় করণের লাইগা খালি পড়ালেখাই করাইছি, দিনই শিক্ষা দেই নাই, আখলাকের শিক্ষা দেই নাই। 10-12টা কোচিং করাইছি, টিচার রেখা পড়াইছি, স্কুলে নিছি, মাদ্রাসায় নেই নাই, কোরআনের শিক্ষা তারে দেই নাই। এর লিগেই আমার কপালে এই পরিণাম। আজকে বৃদ্ধাশ্রমের লিগেই আমার কপালে জুটছে। যদি আল্লাহ শিক্ষা দিতাম তাইলে তাইলে আজকে আমার এই অবস্থা হইতো না। জীবনে কোনোদিন দেখছেন কোন আলেম গো বাপমা বৃদ্ধাশ্রমে গেছে? যায় নাই। কোন আলেমের বাপমা বৃদ্ধাশ্রমে যায় না। যায় আমগো মতো যারা বাপমা স্বশিক্ষায় শিক্ষিত কইরা উচ্চতর ডিগ্রি দেই, তাগো পোলাপানরাই একসময় বড় হইয়া চক্ষু ফুইটা যায়, আর তাগো পোলাপানরাই বাপমারে পাঠায় বৃদ্ধাশ্রমে। আর নাইলে সুদূরে গিয়া বইটা থাকে, বাপমার খেয়াল রাখে না, খালি নিজেরটা বুঝে। এটা একটা মায়ের আর্তনাদ, একটা মায়ের কথা। আপনারা এই ভুল করেন না যে ভুল আমি করছি। পোলাপানরে দিনই শিক্ষা দিয়েন, পোলাপানরে আল্লাহর রাস্তায় পাঠায়েন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, কিন্তু ধর্ম শিক্ষা দিয়েন। ধর্ম শিক্ষা না দিলে পোলাপান কোনোদিন বাপমার মর্যাদা বুঝে না, কোনোদিনও বুঝে না। মনে রেখেন। এই বুড়া বয়সে এখন বৃদ্ধা। এখন আমার কথা হলো, যারা চিন্তা ভাবনা করেন যে আপনার ছেলেকে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল বা স্কলারশিপ দিয়ে বিদেশের মাটিতে লেখাপড়া করাবেন, আপনার ছেলে ভবিষ্যতে আপনাদেরকে দেখাশোনা করবে, এটা আপনাদের সবারই ভুল ধারণা, আমারও ভুল ধারণা। আমি যদি চিন্তা করি আমার সন্তানকে আমি লেখাপড়া শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাকে মানুষের মতো মানুষ করব, এটা হয়তো বা আমারও ভুল ধারণা হতে পারে। কারণ হলো, যত বেশি শিক্ষিত ফ্যামিলি তত বেশি তাদের মা বাপেরা বৃদ্ধাশ্রমে থাকে। দেখেন, একজন রিক্সা চালকের মা বাবা কখনো না খেয়ে থাকে না, বৃদ্ধাশ্রমে যায় না। একজন কৃষকের মা বাবা কখনো বৃদ্ধাশ্রমে যায় না, না খেয়ে থাকে না। একজন সাধারণ দিনমজুরের মা বাবা কখনো বৃদ্ধাশ্রমে যায় না। বৃদ্ধাশ্রমে তারাই যায় যারা সন্তানের জন্য বাড়ি, গাড়ি, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স করে রেখে গেছে। সন্তানের ভবিষ্যতের জন্য তাদেরকে উচ্চ লেভেলে মর্যাদা তৈরি করে দিছে। সেই সব ফ্যামিলির মা বাবারাই বৃদ্ধাশ্রমে যায়। তাই আপনার সন্তানকে আপনি কোন লেভেলে লেখাপড়া করাবেন সেটা আপনি ভালো করে জানেন। আপনি জেনারেল লাইনে, বাংলা লাইনে লেখাপড়া করান, কোনো প্রবলেম নাই, কিন্তু তার ভিতরে একটু ইসলামের শিক্ষাটা দিন, একটু কোরআনের শিক্ষা দিন। তাহলে হয়তো আপনাদের জীবনে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, সন্তানের অবহেলা থেকে বঞ্চিত হওয়া লাগবে না। কারণ কোরআন এবং ইসলামের শিক্ষায় এটাই শিক্ষা দেয় যে মা বাবার টেক কেয়ার করা, পরিবারের সাথে কিভাবে ভালো ব্যবহার করা, সমাজের সাথে কিভাবে চলা, ইসলাম এটাই শিক্ষা দেয়। আর ওই যে উচ্চ লেভেলের লেখাপড়া করাবেন, স্কলারশিপ দিয়ে বিদেশের মাটিতে পাঠাবেন, ছেলে ওই দেশে সেটেল হবে, তার বউকে নিয়ে যাবে, তার সন্তানকে নিয়ে যাবে, কখনো কোনো মা বাবাকে কিন্তু নিয়ে যায় না, খুব কম। তাই আমার কথা হলো, ভাই, আপনাদের ছেলেকে যে লাইনেই লেখাপড়া করান না কেন, তাকে একটু দিনের শিক্ষাটাও দিয়েন, যে মা বাবার সাথে বা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের সাথে কীরকমভাবে আচরণ করতে হয়, তাদের কিভাবে কি করতে হয়, এই শিক্ষাটা একটু দিয়ে। কারণ কোরআন কোরআন আর ইসলাম এগুলা কখনো ভুল শিক্ষা দেয় না।
আজ পর্যন্ত কোনোদিন দেখছেন কোনো মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন ৬-৭ হাজার টাকা বেতন পায়, অথচ তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে? রাখে না। আমার কথাগুলো ভালো লাগলে আমার ভিডিওতে কমেন্টে জানিয়ে যাবেন আপনার মতামত, এবং একটা শেয়ার দিয়ে দিবেন, যেন এই পৃথিবীর আরও কিছু মানুষ দেখতে পারে যারা অমানুষ, তারা যেন দেখে তাদের ভিতরে কিছুটা হলেও মনুষ্যত্ব ফিরে আসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।